কেউ বলছে না যে এতে আসল সুখটা কি হবে। যেমন একটা গাছ পাথর ফুঁড়ে বেরোচ্ছে, এই শক্তি কোনো বৃদ্ধের শক্তি না, এটা যৌবনের শক্তি। এটা শুরু হয় পেরেন্টিং দিয়ে, বাবা মা দিয়ে। ও তোমার কম্পিটিশন করে, ওর থেকে বেশি পড়তে হবে। ওর থেকে বেশি কেন, সে নিজেই তো ভালো পড়তে পারে। তোমার টিফিনটা কাউকে দিও না, তাকে স্বার্থপর করতে শিখিয়ে দিলাম। সে পরে বাবা মার সঙ্গে স্বার্থপরতা করে বাবা মাকে ওল্ড এজ হোমে রেখে দিল। জেনারেশন বাজে হয়নি, সে শিশুরা সব পবিত্র, আমরা তাদের বাজে করেছি। ভুল ধরার জন্য যে শিক্ষা তৈরি হয় সে শিক্ষা পদ্ধতিই না। স্বামীজি এক জায়গায় বলছেন, এই শাস্তিকে আমি বিশ্বাসই করি না। মহারাজ, যে যুবকরা সাহসিকতার প্রতীক, সিম্বল অফ এনার্জি, যাদেরকে নিয়ে স্বামীজির এত স্বপ্ন, তাদের আজকে এত হীনমন্যতা, হতাশা কেন? হঠাৎ এই ট্রানজিশন, এর কারণ কি, আর উপায় বা কি এখান থেকে বেরোনোর? তুমি একটা জিনিস স্বীকার করেছো যে যুবকদের কিন্তু কিরকম হওয়ার কথা, যুবকরা আসলে কেমন হয়, যুবক ব্যাপারটা কি, এরা অদ্ভুত। এরকম অনেক সুন্দর সুন্দর কথা আছে, যাদের মধ্যে প্রাণ শক্তি প্রচন্ড, তাদের মধ্যে বেঁচে থাকার প্রাণ শক্তি মানে শুধু বেঁচে থাকা নয়, প্রাণ শক্তি মানে জীবনের সব বাধা উপেক্ষা করে, সহজে সংগ্রামে জয়ী হয়ে যে কোনো জায়গা দিয়ে ফুঁড়ে বেরোনো। যেমন একটা গাছ পাথর ফুঁড়ে বেরোচ্ছে, এই শক্তি কোনো বৃদ্ধের শক্তি না, এটা যৌবনের শক্তি। তো এটা তুমি একদম ঠিক কথা বলেছ, এটা তুমি ধরে নিয়েছো যে যুবকরা তো এরকমই হওয়ার কথা। এই যুবকদের ভয়ঙ্কর হীনমন্যতার যে ঘরে ঘরে খবর, এটা একটা চিন্তার বিষয়। কেন হবে? আশা করি প্রশ্নটা হচ্ছে তোমার, এটা হওয়ার কথা নয়, কেন হচ্ছে। সমস্যাটা বলতে গেলে প্রথমে আমাকে কিন্তু একটা জিনিস জানতে হবে যে আদৌ হতাশ হচ্ছে কি, বা হতাশ কি আগে যেমন হতো সেই কারণেই হচ্ছে, না অন্য কোনো কারণে সে জুটে পড়েছে। আর 3 নম্বর হচ্ছে এই হতাশার প্রকৃতি কি, অর্থাৎ এই হতাশা আগে যেমন ভাবে ব্যক্ত হতো, যেমন করে সমাধান হতো, সেইটাই কি থেকে গেছে নাকি না একটু বদলে গেছে, জিনিসটা বিপজ্জনক মাত্রায় গেছে। কি করে এই বিপদ কি করে হয়, এই জিনিসটাও বুঝতে হবে। একটা জিনিস পরিষ্কার যে এই যুবকদের যে প্রাণবন্ততা সেটা ব্যাহত হচ্ছে, তাদের স্বতঃস্ফূর্ত যে বেড়ে ওঠা সেটা ব্যাহত হচ্ছে, এটা পরিষ্কার কথা। এটা যদি ধরে নিই তাহলে বুঝতে হবে যে একটা গাছ যেভাবে বড় হয়ে ফুল ফলে পুষ্ট হওয়ার কথা ছিল, সেটা না হয়ে পোকা ধরছে, অর্থাৎ পোকা আছে বা মাটিতে সার নেই বা জল নেই, কিছু একটা সমস্যা। যদি আমি ধরে নিই গাছগুলোর প্রজাতি ঠিকই আছে, এক হয় মালির সমস্যা, এক হয় মাটির সমস্যা, এক হয় পুষ্টির সমস্যা, আলো সমস্যা, হাওয়ার সমস্যা। ঠিক সেরকম মানুষের স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি, এগুলো সবই। হতাশা তো শরীরে লাগে না, হতাশা লাগে মনে। বরং আমি বলবো আগের থেকে এখনকার দিনে যুবক সমাজ অনেক বেশি শারীরিকভাবে সৌন্দর্যায়নের দিক থেকে শুরু করে এবং বলশালী সৌষ্ঠবায়ন, এ দুটোই খুব অনেক বেড়ে গেছে। সুতরাং আগে যেমন ভেত বাঙালি ল্যাগ করতো, রোগা, পেটে রোগ, আমাশা, সেটা কিন্তু নেই। হতাশার মূল কথা কি জানো? একাকিত্ব। যদি 4টা আমার অসুবিধা হয়, যদি দেখি 5 জন বন্ধু আমার সঙ্গে আছে, তারা আমাকে ঠিক করে দেবে, তারা হিল করে দেবে। এটা আমাদের, এটা জানো তো, এটা আমাদের বনের ক্ষেত্রেও একদম উদ্ভিদ রাজ্য, একদম এটাই চলে। এটা নতুন আবিষ্কৃত হয়েছে। একটা গাছ যদি মরণাপন্ন হয়, ওদের মূলে মূলে খবর চলে যায়, তারা গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, অন্য গাছেরা তাদের ফিডব্যাক দিয়ে। মানুষের ক্ষেত্রে তাই তো এটা হচ্ছে না, মানে দেয়ার ইজ এ সিরিয়াস প্রবলেম অফ ইন্টার হিউম্যান রিলেশন অলসো। এটা একটা খুব জটিল জায়গায় তুমি আমাকে নিয়ে এসে ফেললে, কারণ এটি বহুবিধ এবং বহু তার কারণ। সমাধানও সুন্দর আছে, কারণটি না জানলে সমাধান হবে না। কারণটা এত ব্যাপ্ত যে আমি শুধু পয়েন্ট করে বললেই অনেকগুলো হয়ে যাবে। আমি শুধু ক্রমে বলে যাচ্ছি পয়েন্টগুলো, ক্রমান্বয়ে। মানুষ হতাশ যদি মনে হয়, তাহলে মনের যে খাদ্য শেষে পাইনি। এবং হতাশ বা হীনমন্যতা দূর করাতে যেসব ফ্যাক্টর আমাদের সমাজে মজুদ থাকার কথা, সে উঁচু আদর্শ, সে আলোর আদর্শ, সে ভালো বন্ধুত্ব, সে বিশ্বাসের বন্ধুত্ব,
সে সহজ সরলভাবে আদান প্রদান করা, অন্যকে বিশ্বাস করা, নিজেকে বিশ্বাস করা, এই যে আমরা এই কথাগুলি ছটছট করে বলছি, এগুলো অমূল্য একটি মূল্যবোধ যা মানুষকে বাঁচিয়ে রাখে। এগুলো না থাকলে কি হবে? নিজেকে বিশ্বাস করতে পারছে না হতাশা, অন্যে তাকে বিশ্বাস করে না হতাশা, সেও অন্যকে বিশ্বাস করতে পারছে না হতাশা, এবং এই অবিশ্বাসের মধ্যে নিজের সে নিজের কোঅর্ডিনেটটা খুঁজে পাচ্ছে না কোথায়, এরকম করে হতাশা। এটা শুরু হয় পেরেন্টিং দিয়ে, বাবা মা দিয়ে, এবং এর মূল কথা আমার মনে হয় একটা উচ্চাকাঙ্ক্ষার দৌড়, মানুষের জীবন আর মানুষের জীবিকা, যেখানে জীবিকা জীবনের থেকে মূল্যবান হয়ে পড়ে, সেখানে জীবিকার খুঁটিনাটি মানুষকে বদ্ধ করে, সেখানে জীবনের কথা নেই। জীবিকা, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ম্যানেজমেন্ট পড়বো, বিদেশ যাব, গাড়ি হবে, বাড়ি হবে, এই যদি মানুষের শেষ কথা হয়ে যায়, তখন সে বিভ্রান্ত হতে বাধ্য। কেউ বলছে না যে এতে আসল সুখটা কি হবে, কেউ বলছে না আসল আনন্দটা কি করে পেতে হয়। আনন্দের জন্য যেগুলো লাগে সেগুলো জোটাতে সকাল থেকে রেগে গেল, কোদাল ঝুপড়ি নিয়ে নেমে গেল। সেখানে তৈরি করা হলো কিছু অযাচিত অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা। আমি যদি সবাইকে সেটা না দিতে পারি, তাহলে আমি সে লোভ দেখাবো কেন? আমি বললাম না সবাইকে দেবো না, দুজনকে দেবো। আমি তো প্রথম দিন থেকে শত্রু করলাম, মা বাবা সেই শত্রুতা শেখাতে শুরু করলো। ও তোমার কম্পিটিশন করে, ওর থেকে বেশি পড়তে হবে। ওর থেকে বেশি কেন? সে নিজেই তো ভালো পড়তে পারে, কিন্তু ওর থেকে বেশি মাত্রাটা তাকে একটা শত্রুর জন্ম দিয়ে দিল, তার মিত্র করালো না, শত্রু করে দিল। বাবা মা ভাবলেন আমি দারুণ ছেলেকে পড়াচ্ছি, তোমার টিফিনটা কাউকে দিও না, তাকে স্বার্থপর করতে শিখিয়ে দিলাম। সে পরে বাবা মার সঙ্গে স্বার্থপরতা করে বাবা মাকে ওল্ড এজ হোমে রেখে দিল। বাবা মা বুঝতে পারছে না কেন এত কঠোর হয়ে গেল বাজে। এখন কি তাই জেনারেশনটা বাজে হয়ে গেছে? জেনারেশন বাজে হয়নি, সে শিশুরা সব পবিত্র, আমরা তাদের বাজে করেছি। সুতরাং এর কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল, কিন্তু ঘটনাটা রয়েই যাচ্ছে যে হতাশা কি করে দূর হয়। হতাশা দূর হওয়ার প্রথম কথা হচ্ছে শিক্ষা, মানসিক শিক্ষা। কুশিক্ষা যেমন হতাশ করে, সুশিক্ষা তেমন আলোকিত করে। স্বামীজির একটি অসাধারণ বাণী আছে, এটা বহু আলোচনার যোগ্য, বহু গভীর একটি কথা, সেটা আমি এখানে বলতে পারি, কারণ যেহেতু টপিকটা খুব বড়। আমি আপাতত প্রথমে একটা মোড অফ সলিউশনটা সামনে রাখতে চাইছি। সেটা হচ্ছে এই: whatever weakens you physically, mentally or spiritually, reject it as poison. There is no light in it. It cannot be true. আমরা বলি এটা স্বামীজির একটা স্টেটমেন্ট which speaks the test of truth. একটা জিনিস সত্যি না মিথ্যে কি করে বুঝবো? সেটা হচ্ছে বলছেন শারীরিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে যা তোমাকে দুর্বল করে, বলছেন তাকে বিষের মতো পরিত্যাগ করবে। সেটার মধ্যে কোনো আলো নেই। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আলো নেই। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা, ডাক্তার হতে গেলে চুরি করে নাকি পরীক্ষা দিতে টাকা নাকি দিতে হয়, আমার পয়জন বলে মনে হচ্ছে না। আমি বলছি ডাক্তার হতে গেলে সবল হব। স্বামীজি বলছেন উইচ উইকেন্ডস ইউ, দুর্বল করে যে তোমাকে, আমাকে সবল করছে এই ডাক্তারি হওয়ার উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু তাতে কোনো আলো নেই। স্বামীজি বলছেন দেয়ার ইজ নো লাইট ইন ইট। যদি বলা হতো বাবা কোথাও টুকবে না, কিছু না, তুমি নিজে পড়ো, বকা খাবে না, হতে হলে হও না, নিজের মতো নিজের ক্ষমতা প্রকাশ করো, সেই শিশু, সেই বাচ্চা, সেই যুবক মহানন্দে পড়ে, কোনো চাপ না নিয়ে পড়াশোনা করে, দিন রাত খেটে, অনায়াসে চুরি না করে, চামারি না করে, টাকা না দিয়ে, সে নকল না করে অনেক বড় ব্যক্তি হতে পারে। এবং সেই প্রয়াসের পুরস্কার কি সমাজ দিয়েছে তাকে? যেভাবে চেষ্টা করছে তাকে কি বলেছে যে অসাধারণ পড়েছে, সে ভুল চারটে করতেই পারে, বড় লোকেরই ভুল হচ্ছে। ভুল ধরার জন্য যে শিক্ষা তৈরি হয় সে শিক্ষা পদ্ধতিই না। স্বামীজি এক জায়গায় বলছেন এই শাস্তিকে আমি বিশ্বাসই করি না। These ideologies, these models of punishment, models of competition, models of rejection, models of বকুনি, ঝকুনি, নালিশ, these are slave making education, দাস তৈরি করার শিক্ষা আমরা এখনো কাঁধে বয়ে বেড়াচ্ছি। আমাদের শিক্ষাবিদ যারা আলো নিয়ে এসেছিলেন তাদের কথা এখনো দেশ শুনে উঠতে পারেনি। আমাদের গুরু ও গৃহবাসের
এটাই ছিল, তারা ভুল ভ্রান্তিকে কিছু মনে করতে না, তারা প্রয়াসকে বড় বড় মূল্য দিতেন। সে সত্য কথা বলতে কি পড়ে ভিখারি হয়েছে কিনা বড় দেখা যাচ্ছে না, কিন্তু সে সত্যবাদীকেই পূজা করতেন, যিনি হয়তো ভিখারি হয়েছেন। আমরাও করি, কিন্তু পূজা মাত্র করি, শিক্ষা বাড়িতে নেই। তাতে কি হলো? তাতে সে ধীরে ধীরে একটা স্বার্থপর চোর নিশ্চিন্তভাবে, তার মনে কোনো বিবেকের দংশন কোনোদিন এলো না, সে ভালো করে একটি বাজে লোক তৈরি হলো। এই বাজেটা কোথায় যাবে? বাজে কি করে ভালোর জন্ম দিতে পারে না? সেটা হচ্ছে আরেকটা কেমিস্ট্রি, আরেকটা রসায়ন।